ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন সংক্রান্ত এটি দ্বিতীয় ভিডিও। তোমরা প্রথম ভিডিওতে দেখেছো কিভাবে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হয়। এখন আমরা দেখব যে কেমন করে ত্রিভুজ আঁকতে হয়। তার কারণ পরীক্ষাতে কিন্তু আগে ত্রিভুজ আঁকতে হয়, তারপরে তার পরিবৃত্ত এঁকে দেখাতে হয়। একটি ত্রিভুজ আঁকতে গেলে পরস্পর নিরপেক্ষ তিনটি তথ্য প্রয়োজন, যেগুলি হলো: এক, তিনটি বাহুর মাপ; দুই, দুটি বাহুর মাপ এবং একটি কোণের মাপ; আর তিন, একটি বাহু এবং দুটি কোণ। প্রথম ধরনের ত্রিভুজ, তিনটি বাহুর মাপ দিয়ে দেওয়া হচ্ছে। 6 সেমি, 7 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো ও তার পরিবৃত্ত এঁকে দেখাও। প্রথমে যেটা করব, আমরা তিনটি বাহু এঁকে নেব। 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে এঁকে নিলাম। এবারে নিচে একটা বড় সরলরেখা আঁকবো। আঁকার পরে এখান থেকে যে কোনো একটা বাহুর মাপ কম্পাসে নিয়ে সেই বাহুটাকে সেখানে কাটবো। তারপরে দ্বিতীয় বাহুটার মাপ নেব, নিয়ে আগে যে বাহুটা কেটে রেখেছিলাম তার কোনো একটি প্রান্তকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো। আর তারপর তৃতীয় বাহুর মাপ নেব। এবারে প্রথম বাহুর দ্বিতীয় প্রান্তে কম্পাসের কাঁটা রেখে আবার ওই একই দিকে একটা বৃত্তচাপ আঁকবো, যাতে করে আগের চাপ এবং এই চাপ দুটো পরস্পরকে ছেদ করে। তাহলে এটাই হলো ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু, ওই ছেদ বিন্দুটা। তাই ছেদ বিন্দুর সঙ্গে পূর্বোক্ত সরলরেখা বা প্রথম সরলরেখার দুটো প্রান্ত যোগ করলে আমরা ত্রিভুজ পেয়ে যাব। যেই ত্রিভুজ পেয়ে গেলাম, এবার তো সহজ। ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে সেগুলো যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুটা হলো পরিকেন্দ্র। তবে দেখো, এখানে একটা মজার জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু ছেদ করেছে ত্রিভুজের বাইরে, এবং আমরা বৃত্ত এঁকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বৃত্তটা আঁকা সম্ভব। অতএব এমনও হতে পারে যে ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে। এবারে যে ত্রিভুজটি আমরা আঁকবো সেখানে একটি কোণ ও দুটি বাহু দেওয়া থাকবে, এবং বিশেষ একটি ত্রিভুজ আমি এখানে আঁকছি, সমকোণী ত্রিভুজ, যার লম্ব এবং ভূমি দেওয়া থাকছে 6 সেমি ও 8 সেমি। ত্রিভুজটি আঁকতে হবে এবং তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমেই যেটা করব, 6 সেমি এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা ওপরে এঁকে নিলাম। তারপরে নিচে একটা লম্বা সরলরেখা এঁকে আমরা সেখানে 90 ডিগ্রি কোণ আঁকবো। আশা করি 90 ডিগ্রি কোণ তোমরা আঁকতে পারো। যদি 90 ডিগ্রি কোণ আঁকাতে বা অন্য কোনো কোণ আঁকাতে কোনো সমস্যা থাকে, তাহলে অন্য একটি ভিডিও দেওয়া হচ্ছে, সেটা দেখে নাও। তো চলো, 90 ডিগ্রি কোণ আঁকার পরে একদিকে 6 সেমি এবং একদিকে 8 সেমি কেটে নেওয়ার পরে যে দুটো অতিরিক্ত শীর্ষবিন্দু পেলাম সেগুলো যোগ করে ত্রিভুজ আঁকলাম। এবং পরবর্তী কাজ খুব ক্লিয়ার। ত্রিভুজ আঁকার পর যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করবে সেটা হলো পরিকেন্দ্র। এবারে মজার বিষয়টা দেখো, এখানে কিন্তু পরিকেন্দ্র পড়েছে কোথায় না, পরিকেন্দ্রটা পড়েছে অতিভুজের মধ্যবিন্দুতে, অতিভুজের ওপরে। সুতরাং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অতিভুজ থেকে যখন আমরা দুটো শীর্ষবিন্দুর দিকে কম্পাস ছোঁয়াচ্ছি সেগুলো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তার মানে পরিকেন্দ্রটা কোথায় না, অতিভুজের মধ্যবিন্দু। একটা মজার জিনিস এখান থেকে আমরা পেয়ে গেলাম। হয়তো তোমাকে বললো যে 3 সেমি ও 4 সেমি যথাক্রমে ভূমি ও লম্বযুক্ত একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো, তাহলে ওর পরিকেন্দ্রের ব্যাসার্ধ কত হবে? তা পরিকেন্দ্রের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। ফলে আগে অতিভুজ নির্ণয় করতে হবে। অতিভুজ নির্ণয় করা হয়ে গেলে ওর অর্ধেক হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা একটা এক্সট্রা প্রশ্ন হতে পারে, অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ প্রশ্ন।